আগামী ২৯শে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই ঘোষণায় খুশি স্থানীয় বাসিন্দারা। ২২ একর জমির ওপর তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। প্রায় ২৫০ কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার। আগামী আরও কয়েক বছর মন্দিরের সমস্ত খরচ বহন করবে সরকার। জগন্নাথ মন্দিরে আলাদাভাবে ভোগঘর, স্টোর রুম, গেস্ট রুম, বিশ্রাম নেওয়ার জায়গা থাকবে। পুজো দেওয়ার সামগ্রী বিক্রির আলাদা জায়গা থাকবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জিনিসপত্র বিক্রির ব্যবস্থাও করা হবে। দোকান করবেন সনাতন ধর্মের লোকেরাও। পুরীর খাঁজার মতো দীঘায় মিলবে বাংলার ক্ষীরের গজা, প্যারা, গুজিয়া। এগুলোর জন্য আলাদা আলাদা ঘর তৈরি করে হবে ট্রাস্টি। মার্বেলের মূর্তি তৈরির কাজ শেষ, নিমকাঠের মূর্তি বানানোর কাজ চলছে। এই মূর্তি সামনে রেখেই হবে পুজো। এছাড়াও তৈরি হবে লক্ষ্মীর মন্দিরও, বানানো হবে চৈতন্য দ্বারও। সেখানে থাকবে শ্রী চৈতন্যদেবের মূর্তি। এটাই হবে মূল দ্বার। নাম হবে চৈতন্য দ্বার জগন্নাথ ধাম। পুরীর মতো এখানেও ধ্বজা তোলার ব্যবস্থা থাকবে। এ নিয়ে পুরীর সদস্যদের সঙ্গেও কথা হয়েছে। সেখানকার মন্দিরে ধ্বজা তুলতে পারেন এমন কয়েকজনকে দীঘার মন্দিরে পাঠানোর অনুরোধও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে একটি ঘাট তৈরি করে দেবে হিডকো। জেলা পরিষদের বাড়ি অধিগ্রহণ করে তৈরি হবে পুলিশ পোস্ট। এছাড়া স্বাস্থ্যকেন্দ্র এবং অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। গত বছরের শেষে দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শনের পর নীল নকশা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিজের অ্যাকাউন্ট থেকে ইসকনকে ৫ লক্ষ টাকা অনুদান দেবেন। তা দিয়ে রথযাত্রার সোনার ঝাড়ু তৈরি করা হবে। মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড তৈরি করেন। মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি ওই ট্রাস্টি বোর্ডের সদস্য হবেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলার পুলিশ সুপার, ইসকন এবং সনাতন ধর্মের প্রতিনিধি এবং দীঘার মাসির বাড়ি জগন্নাথ দেবের মন্দিরে যিনি পুজো করতেন। রাজ্য দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বের মানুষকে দীঘার মন্দিরে আসার আমন্ত্রণও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯শে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই ঘোষণায় খুশি স্থানীয় বাসিন্দারা। ২২ একর জমির ওপর তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। প্রায় ২৫০ কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার। আগামী আরও কয়েক বছর মন্দিরের সমস্ত খরচ বহন করবে সরকার। জগন্নাথ মন্দিরে আলাদাভাবে ভোগঘর, স্টোর রুম, গেস্ট রুম, বিশ্রাম নেওয়ার জায়গা থাকবে। পুজো দেওয়ার সামগ্রী বিক্রির আলাদা জায়গা থাকবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জিনিসপত্র বিক্রির ব্যবস্থাও করা হবে। দোকান করবেন সনাতন ধর্মের লোকেরাও। পুরীর খাঁজার মতো দীঘায় মিলবে বাংলার ক্ষীরের গজা, প্যারা, গুজিয়া। এগুলোর জন্য আলাদা আলাদা ঘর তৈরি করে হবে ট্রাস্টি। মার্বেলের মূর্তি তৈরির কাজ শেষ, নিমকাঠের মূর্তি বানানোর কাজ চলছে। এই মূর্তি সামনে রেখেই হবে পুজো। এছাড়াও তৈরি হবে লক্ষ্মীর মন্দিরও, বানানো হবে চৈতন্য দ্বারও। সেখানে থাকবে শ্রী চৈতন্যদেবের মূর্তি। এটাই হবে মূল দ্বার। নাম হবে চৈতন্য দ্বার জগন্নাথ ধাম। পুরীর মতো এখানেও ধ্বজা তোলার ব্যবস্থা থাকবে। এ নিয়ে পুরীর সদস্যদের সঙ্গেও কথা হয়েছে। সেখানকার মন্দিরে ধ্বজা তুলতে পারেন এমন কয়েকজনকে দীঘার মন্দিরে পাঠানোর অনুরোধও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে একটি ঘাট তৈরি করে দেবে হিডকো। জেলা পরিষদের বাড়ি অধিগ্রহণ করে তৈরি হবে পুলিশ পোস্ট। এছাড়া স্বাস্থ্যকেন্দ্র এবং অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। গত বছরের শেষে দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শনের পর নীল নকশা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিজের অ্যাকাউন্ট থেকে ইসকনকে ৫ লক্ষ টাকা অনুদান দেবেন। তা দিয়ে রথযাত্রার সোনার ঝাড়ু তৈরি করা হবে। মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড তৈরি করেন। মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি ওই ট্রাস্টি বোর্ডের সদস্য হবেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলার পুলিশ সুপার, ইসকন এবং সনাতন ধর্মের প্রতিনিধি এবং দীঘার মাসির বাড়ি জগন্নাথ দেবের মন্দিরে যিনি পুজো করতেন। রাজ্য দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বের মানুষকে দীঘার মন্দিরে আসার আমন্ত্রণও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।